সুইতা এই আগে দেখে নেবো, দেখে নেওয়ার পর সব বলবো। তুমি শুনতে পেলে সুজিত বসু বললেন যে তিনি দেখে আসুন, পরিস্থিতিটা খুঁটে দেখুক, তারপর তিনি যা বলার বলবেন। এবং যেটা গতকাল যে প্রশ্ন তুলছিলাম যে দমকল মন্ত্রী কোথায়, দমকল মন্ত্রী কোথায়, এই প্রশ্ন তুলছিলাম, অবশেষে কিন্তু দমকল মন্ত্রী আজকে এসছেন এই ঘটনাস্থলে এবং তিনি যেটা জানালেন যে তিনি গোটা জায়গাটা দেখে নেবেন, তারপর তিনি যা প্রতিক্রিয়া দেবেন। সায়ন্ত, তুমি আমাদের যে ছবি দেখাচ্ছ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, দমকল মন্ত্রী সুজিত বসু অবশেষে এলেন ঘটনাস্থলে 32 ঘন্টা পর। এবং বারবার এই প্রশ্ন উঠেছে, কারণ এর আগেও আমরা দেখেছি কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দমকল মন্ত্রী যান, এবং সুজিত বসুকেও আমরা একাধিক জায়গায় যেতে দেখেছি এবং ঘটনাস্থলে গিয়ে তিনি নিজে দেখেন। কিন্তু এই ঘটনায়, অর্থাৎ এই আনন্দপুরের এই ঘটনায়, সেখানে তাকে 32 ঘন্টা পর দেখতে পাওয়া গেল। দমকলের ডিজি তিনি নিজে কথা বলেন মন্ত্রীর সঙ্গে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটা ব্রিফ নিয়েছেন, আর তার সঙ্গে সঙ্গে দমকল মন্ত্রী সুজিত বসু 32 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে আমাদেরকে জানিয়েছেন আগে পুরো ঘুরে দেখবেন কি পরিস্থিতি, তারপর তিনি প্রতিক্রিয়া দেবেন। একাধিক প্রশ্ন উঠেছে, কারণ মন্ত্রী কেন যাচ্ছেন না, মন্ত্রী কেন নেই ঘটনাস্থলে, এই প্রশ্ন উঠেছে। যেখানে অরূপ বিশ্বাসকে আমরা যেতে দেখি, যাদবপুরের সাংসদ সায়নীও তিনিও চলে যান, কিন্তু তারপরেও দমকল মন্ত্রী দেখা পাওয়া যাচ্ছিল না। 32 ঘন্টা পর দমকল মন্ত্রী আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে গেলেন।